তুরাবুহাল মিস্ক, যার গাছ হইল জাফরান, হাসিসুহা জাফরান, পিওর জাফরান যার গাছ। এক একটা বিল্ডিং এক ইট সোনার, এক ইট রূপা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া। হায় হায়, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, যত দূরত্ব এক এক তালার দূরত্ব এতটুকু। আল হাইয়ুল কাইয়ুম, আলিকুল আযীম, জাওয়াদুল কারীম, হান্নান মান্নান, ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام। উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণ শুনবো বা যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব রাইখা শুনবো। দোনোটাই কিন্তু আল্লাহর হুকুম। কোরআন বা কোরআনী কথা যখন শোনো, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম বা আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রেখা শোনো। পরশ পাথর যেরকম লোহায় লাগলে সোনা হয়, ঠিক না? সত্য তো? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমার রহমতের ছোঁয়া লাগলে তোমরা সোনা হবে। দুনিয়ায় স্বর্ণ কিনে মানুষ কি দিয়া? কি কি টাকা না, কাগজ। কাগজ টাকা কি দিয়া তৈরি হয়? এটা কাগজই বলেন না। দুনিয়ার সোনা কিনে কি দিয়া? আল্লাহ আমাদেরকে কিনবে, স্বর্ণ হইলে কিনবে। এই জন্য কোরআনে ঘোষণা দিছেন ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমিও কিনব, কিন্তু শর্ত হলো স্বর্ণ হয়। কি দিয়া কিনবেন? জান্নাত দিয়া কিনবো, জান্নাত। দুনিয়া কিনে কি দিয়া? আবার কয় টাকা কি দিয়া? কাগজ দিয়া। টাকা কাগজের তৈরি, শুধু ছাপের পার্থক্য।
আমেরিকা ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয়, আমাদের দেশে ছাপ দিলে টাকা হয়, টাকা। আসলে এটা কি? আল্লাহ বলে তুমি সোনা হও, তোমাকে আমি কিনবো কি দিয়া? চিনেন জান্নাত? না, খালি চিনি পাত্তি, ঠিক না? পাত্তি চিনেন? পাত্তিও তো চিনেন না। হ্যাঁ, দূর মিয়া, সাক্তার মানুষ পাত্তিও চিনে না। পাত্তি চিনেন? ঢাকা শব্দ আর কি পাত্তি, ঠিক না? হায় হায় হায়, জান্নাত তো চিনি না, চিনি খালি পাত্তি। জান্নাত চিনেন? এই যুবকরা তো জান্নাত চিনে না। চিনলে ওগো চুলের স্টাইল এরকম হতো না। ওরা কোনোদিন নেটের থেকে ডিজাইন নিত না, নেটের থেকে। ওদের প্রত্যেকের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া, স্ক্রিনশট দেওয়া, স্ক্রিনশট। 50 টাকার চুল কাটায় 500 টাকা দেওয়া। ওরা যদি জান্নাত চিনত তাহলে প্রত্যেক 14 তারিখে শেখ খাইত না, সবগুলোর চেহারা শেখ খাওয়া। আমি মুস্তাকুন নবীর মতো অলিও না, আবার একবারে খালিও না, কিন্তু প্রত্যেক 14 তারিখে শেখ খায়। হোটেলেও খাওয়ায়, ফুলও দেয়, পার্সেলও দেয়। তারপরও কি? জান্নাত চিনে না তো। জান্নাত চিনলে তো জিন্দেগিতে শেখের প্রশ্নই ছিল না। ওইদিকে যাইতুই না, ওকে শেখ দিত কে? জান্নাত চিনে না। এই জন্য ও চিলের স্টাইল এরকম। 14 তারিখ আসলে মাতাল হয়ে যায়। আমার পুরো সমাজেরই গেট আপ চেঞ্জ। আমার নারী বলেন গেট আপ চেঞ্জ। গেট আপ বোঝেন তো? হ্যাঁ, চাল চলন, পোশাক আশাক সব চেঞ্জ। ডাইস চেঞ্জ হয়ে গেছে। আমাদের মা বোন চেঞ্জ, যুবতী চেঞ্জ, যুবক চেঞ্জ, পুরুষ চেঞ্জ, সব চেঞ্জ। জান্নাত তো চিনে না। কসম খোদার, আমরা জান্নাত চিনি না। জান্নাত চিনলে আমাদের কিচ্ছু চেঞ্জ হতো না। আল্লাহ জান্নাত দিয়ে কিনতে চাইতেছে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? কয়বার? এখন যৌবন কয়টা? কয়টা? বৎসরে 14 তারিখ আসে কয়টা? একটা না? কেন? যৌবন। জান্নাতে প্রত্যেক পুরুষকে যৌবন দিবে 100টা। এই জন্য 14 তারিখ ডেলি 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে। ওরা ভাবতেছে কোন কোম্পানির মোবাইল জানি দেয়, প্রো ম্যাক্স দেয় কিনা, ঠিক না? আইফোন, ঠিক না? সুপার আইফোন দিবে। ওটা হাতে নিতে হবে না, চার্জ দিতে হবে না। হায় হায়, কোন কোম্পানির সিম লাগাইতে হবে না, সব কুদরতি সেটআপ। যে আল্লাহ 1 ফোঁটা পানির ভিতরে এরকম কুদরতি সেটআপ করছেন, সেট করছেন, এটা কুদরত দিয়া কয় ফোঁটা পানির ভিতরে সেট করছেন? এটা 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 ওই আল্লাহ কুদরত দিয়া মোবাইল সেট করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া। যুবক, হাসি দেখা তুমি লাড্ডু হয়ে যাবে। লাড্ডু, লাড্ডু চিনো? হুশ উড়া যাবে শুধু হাসি দেখা। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ। যদি দুনিয়া একটা হাসি দিত তাহলে সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যেত।
আমি তো যুবকদেরকে বলি, জানি না বুঝবে কিনা। আল্লাহর রসুল বলছে এটা সরান্ত, এটা আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি, যদি দুটা পাও খুলা দেয়, দুটা পাও যদি খুলা দেয়, দুটা পাও, লাউ কাশাফা সাকাইহি, এতটুক যদি খুলা দেয়, এতটুক যদি খুলা দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার যুবক একটু ভাবো, এতটুক খুললে যদি সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে, তো এতটুক খুলা দিলে কি না, মনে হয় বোঝেই না কিছু। ফিডার খায় তো করতে বুঝবে। যদি এতটুক খুললে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা শামস, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, তাহলে এতটুক খুললে কি হুজুর মনে হয় বোঝে না। হায় হায়, কিয়ামত হয়ে যাইব বলে ঠিকই কইছে। পুষ হারায় ফেলবে। আল্লাহ রসুল বলছে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে গেল। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, ঠিক না? পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি কস? ওই দেহ তো না আমার দিকে ভালো মতে, পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো, লাল গেঞ্জি আলা, ঠিক না? চিনি আমি তোমা করে কমু? সারা দিনে 10 বার 20 বার মোবাইল টাচ করা যারা চুমা দেয়, ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? কি চুমা দেয় না? 2-3 বন্ধু মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি? আমি জিনিস কইলাম, অগ শব্দ ব্যবহার করলাম না, ওরা তো মদিয়া কয়, ঠিক না? হ্যাঁ, আর গরম হইতে দেরি হয় না, ঠান্ডা হইব কেমনে? একটা মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই যে হুজুর করে দেখো না, হুজুর করে 40 বছর ছাড়বো না, 40 বছর, 40 সেকেন্ড মনে হবে। 40 বছর পার হইলে গালে চিমটি দিয়ে বলবে খালি ঠোঁট, আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর তোর জন্য কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট লয়া পড়া রইছ 40 বছর। ও কইব 40 সেকেন্ডও তো হয় না, তো হুর হাসবে আর বলবে 40 বছর পার হয়ে গেছে। জান্নাতি তো চিনে না। এই জন্যই তো পুরো গেট আপ চেঞ্জ হয়ে গেছে। আজান দিও চাব ডাইকাও জান্নাতের চাবি দেওয়া যায় না, ডাকলেও জান্নাতের চাবি নিতে কেউ আসে না। 5 ওয়াক্ত নামাজের আজান কি নামাজ পড়ার জন্য? কি বলেন? নামাজ, নামাজ জান্নাতের চাবি নেওয়ার জন্য। নামাজ তো একটা বাহানা, নাইলে আমরাই কি আর আমগো নামাজি কি, ঠিক না? চড়ুই চড়ুই পাখি চিনেন? চড়ুই পাখি কত বড় পাখি, এটা পাক করলে আর কতটি জল হইব, ঠিক না? কেয়া পিদ্দি কা সুরবা, চড়ুই পাখি কতটুকু বড়, আর এটা পাক করলে অনেক জ্বলব না। আধা চামচ হয় কিনা সন্দেহ আছে, ঠিক না? আমরাই কি আর আমগো নামাজি কি 5 বেলা ডাকতেছে জান্নাতের চাবি দেওয়ার জন্য। জান্নাতে তো চিনে না, কে ডাকতেছে? আরে কে ডাকে? হ্যাঁ, নেতায় ডাকলে লুঙ্গির খবর থাকে না, ঠিক না? রাগ হয়ে গেল তোমরা? অথচ আল্লাহ ডাকে কি জন্য? জান্নাতের, জান্নাতের
এই পিচ্চিরে জিজ্ঞেস করো, আমার সাথে একমত হবে যদি মক্তবে পড়া থাকে। ওই পিচ্চিরে জিজ্ঞেস করো। আবার 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি সালাত। কে ডাকে? শুধু আল্লাহ। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المؤسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। কোন জান্নাতের চাবি দিতে ডাকে? যার মাটি হলো মুস্ক। মাটি কি? এই পচা মাটি। তুরাবুহাল মিস্ক। যার গাছ হলো জাফরান, হাসিসুহা জাফরান, জাফরান যার গাছ। এক একটা বিল্ডিং এক ইট সোনার, এক ইট রূপা। দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া। হায় হায়, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, যত দূরত্ব এক এক তালার দূরত্ব এতটা। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? কিরে ভাবতেছ ছাদে যাবি কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবে ঠক করে অত তলায় লাগায় দেবে, চোখের পলকে লাগায় দেবে। এই দুনিয়ার মতো ছোট বাড়ি, সাতটার মতো এরকম বাড়ি, ছোট ছোট, একটার ভিতরে আরেকটা লাগানো, ঠিক না? রাগ হয়ে গেলেন? সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, আল্লাহ রাজত্ব বলছে। মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব তোকে, একক রাজত্ব, কোন অপোজিশন থাকবে না। দুনিয়ার মতো 5-10 বৎসরের না, নাইলে 17 বৎসরই হইল। তারপরে কি? ছেড়া দে মা, ছেড়া দে মা। চিরদিনের জন্য আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। এর চেয়েও মজা, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, ঠিক না? কি এখনো মনে চায়, ঠিক না? খালি জব হওয়ার ডরে কিছু কয় না, ঠিক না? জানে বললাম, তারপরে যদি জব করে বাড়িতে পাঠায় দেয়, বাবনয়া চাঁদের দিকে দেখলি কেন, ঠিক না? না না, বোঝে টোঝে না ওরা। বুঝো না? না বোঝে না। বুঝো কি বোঝে না? মনে হয় যুবক গুলা মনে হয় বোঝে না। যা মনে আসে তাই মিলবে। দুনিয়া তো মনে চায়, কিন্তু বলা, ব্যক্ত করা, বয় পিছে কাজ করে। যদি জব করে দিব
কেননা আমি হইলাম বাবন, সামনে যেটা মনে চাই ওটা হলো চাঁদ, ঠিক না? এত দূরে যদি হাত না যায়, ঠিক না? দ্বিতীয় মজা হইল অতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আরে জোরে বলেন, দুনিয়া তো চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা একবারে সাইজ, ঠিক না? সত্য তো? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা চোখে লাগবে ওটা হয় হয়।